বৃহস্পতিবার ফটিকছড়া মেলায় জুয়ার আসরে পুলিশের অভিযানে ৩ জন গ্রেপ্তার হয়, কিন্তু ফের জুয়া চলায় পুলিশ গেলে ধস্তাধস্তি হয়। সিধাই থানার এসআই উত্তম দাসের উপর হামলা হয়। এই ঘটনায় একজন গ্রেপ্তার হলেও বাকিদের খোঁজে এখনো তল্লাশি চলছে। বৃহস্পতিবার ফটিকছড়া বাজার সংলগ্ন গ্রামীণ মেলার দ্বিতীয় দিনে ফের জুয়ার রমরমা চলতে দেখে তৎপর হয় সিধাই থানার পুলিশ। ওসি মঙ্গেশ পাটারির নেতৃত্বে অভিযান চালিয়ে ৩ জন ঝান্ডি মুন্ডা জুয়ার আড্ডার মূল হোতা কমল সরকার, সুজন দেব ও মন্টু সরকারকে জুয়ার সরঞ্জাম সহ গ্রেপ্তার করা হয়। তবে ঘটনাটির ৩ ঘন্টা পর ফের খবর আসে যে মেলা প্রাঙ্গণে পুনরায় জুয়ার আসর বসেছে। এরপর বিকেল 5:30 নাগাদ এসআই উত্তম দাস বিশাল টিএসআর বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছতেই জুয়ারিদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে এসআই উত্তম দাস যখন তার মোবাইলে ছবি তুলছিলেন, তখন হঠাৎ মেলা কমিটির কিছু কর্মী ও যুবক তাকে ঝাপটে ধরে তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এর ফলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। ঘটনার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। সন্ধ্যা 7টার সময় ফটিকছড়া ক্লাবে এক জরুরি আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন এসডিপিও সব্যসাচী দেবনাথ, ওসি মঙ্গেশ পাটারি, স্থানীয় গ্রাম প্রধান এবং মেলা কমিটির সদস্যরা। যদিও বৈঠক হলেও তেমন কোনো স্থায়ী সমাধান সূত্র মেলেনি। পুলিশ মেলা কর্তৃপক্ষকে রাত 10টার মধ্যে মেলা সমাপ্ত করার নির্দেশ দেয়। পরে রাতে এসআই উত্তম দাসের উপর হামলার ঘটনায় জড়িত একজন অভিযুক্ত কমল দেবকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আরও কয়েকজন হামলাকারীর বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। যদিও উপর মহল থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ আপাতত সোজা মেরুদণ্ডেই দায়িত্ব পালন করছেন। এখন দেখার বিষয়, বাকিদের গ্রেপ্তারে পুলিশ কতটা কঠোর পদক্ষেপ নিতে পারে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।